আজকে যারা 15 বছর পরে পালাইছে, এমন পালাইছে রান্না করা ভাত পর্যন্ত খাইয়া পলাইতে পারে নাই। রাঁধছে একজন, খাইছে যাইয়া আরেকজন, পোলা পানে যাইয়া খাইয়া আবার ফেসবুকে ভিডিও করেন, সেলফি তুলে। দোস্ত, আপনি যদি আল্লাহর সামনে জালেমের কাতারে থাকেন, উনারে ধরছে একরকম, আপনারে ধরবে আরেক রকম। আল্লাহর বিচার সবার জন্য সমান। আমরা কেউই জালেম হব না, বলেন ইনশাআল্লাহ। আজকে যারা ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওরা কি 10-20 বছর থাকবে নাকি? ওরা হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, এরপরে কি আরেকটা গভর্নমেন্ট আসবে না? ওরা সে যদি আবার আইন করে যে হুজুররা অনুমতি নিয়ে আওয়াজ করতে হবে, তারাও আরেক জালেম হবে। এই জন্য আমরা ভবিষ্যৎ সরকারকেও এই সরকার থেকে শিক্ষা নিতে বলি, তোমরা জালেম হইও না। যদি ইসলাম ওয়ালাদের সাথে, আমাদের ওলামাদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে জুলুমের আচরণ করো, তোমাদের পরিণতি তাদের মতোই হবে। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, গত আগস্টের 5 তারিখের পরে আমরা ইসলাম ওয়ালারা আগের চেয়ে ভালো আছি, ঠিক না? আগে ভালো ছিল রাম এবং বামেরা। মাহফিল করার জন্য যাদের কাছে আমাদের অনুমতির জন্য যেতে হতো, ওদের অনুমতি ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার পরিবেশ ছিল। সারাটা দেশ ওরা এমন ভাবে ওদের বাপদাদার সম্পদে রূপান্তরিত করেছিল যে মাহফিল কমিটি তাদের কাছে দৌড়াতে দৌড়াতে পায়ের তলা ক্ষয় হওয়ার উপক্রম হতো। ওদিকে গেল কেন? এটা ওয়াজ করবো না, তোমার সংশোধন করবো। যা হোক হোক। প্রিয় ভাইরা, আল্লাহ শুকরিয়া যে এখন আর কারো কাছে মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন নাই। আসলেও তো জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আমরা আলেমরা কার কথা বলি? এই যে সূরা থেকে পড়লাম, কোরআন থেকে তো পড়লাম, কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমার আগে যে বক্তা আলোচনা করলেন, তারা কি নিজের বাপ দাদার গল্প করছে? আমরা কি আপনাদেরকে আমাদের বংশের দিকে, বাপ দাদার দিকে ডাকি? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, অনুমতি নিতে হবে ওদের থেকে। তারা ভেবেছিল জমিনটা ওদের, আল্লাহ দেখাই দিছে যে তোদের জমিন না। যেখানে বেশি বাড়াবাড়ি করেছিস ইজ্জত নিয়ে, সেখানে আল্লাহ তাদেরকে থাকতে দেন নাই, দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। ওদেরকে পালাতে বাধ্য করেছেন কে? আমরা না, কিন্তু আমরা বলিনি পালান, আমরা বলেছি। আচ্ছা, ছাত্ররা কি বলছিল আপনারা পালাই যান? যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাও কিন্তু বলেনি। তাদের প্রথমে দাবি ছিল কোঠা সংস্কার। তো কোঠা সংস্কারের দাবিতে ওদেরকে নমনীয়তার সাথে ইনভাইট করে, ভালো বিহেভ করে এটা সমাধান শুরুতে করার সুযোগ ছিল। শুধু বললেই হতো, ঠিক আছে তোমাদের দাবি দেওয়া, গণভবনে আসো, আমাদেরকে বলো, আমরা বিবেচনা করব। এটা না বলে বলল রাজাকারের নাতি পুতিরে চাকরি দেবো, বলে নাই? আচ্ছা, ওরা কি সবাই রাজাকারের নাতি পুতি? দেশটা শুধু না, আর যারাই হক কথা বলবে, বৈধ কিছু চাইবে, তাদেরকে ট্যাগ দেবে কি? রাজাকার। এই গালি এই জীবনে আমি কত শুনছি, তার কোনো হিসাব নিকাশ নেই। রাজাকারের বাচ্চা, রাজাকার। মাহফিলে পর্যন্ত, মাহফিল চলাকালে বন্ধ করছে, এই রাজাকার বন্ধ করো। অথচ আমার জন্মই হয়েছে 75। দেশটা স্বাধীন হয়েছে কত সনে?
কথা বলেন না কেন? তো আমার জন্ম কি তার আগে হয়েছে না 4 বছর পরে? 2.5 বছরের একটা বাচ্চা হারাইছে, ও মাদ্রাসার অফিসে আছে। কেউ যদি বাচ্চা হারিয়ে থাকেন মাদ্রাসার অফিস থেকে নিয়ে যান, আর অভিভাবক আসার আগে অফিস থেকে যেন না ছাড়ে, কারণ ঘোষণা দিচ্ছেন তো, না হারাইলে বিপদে আপনাকে বলে দেন যেন বাচ্চাটাকে তত্ত্বাবধানে রাখে। মাত্র 2.5 বছর, তো কিচ্ছু বলতে পারবে না, ছোট মানুষ। গুরুত্বপূর্ণ একটি সংবাদ হওয়াতে আমিও মাহফিলের মাঝখানে থেমে এটা বললাম, এটা মানবিক বিষয়। হারিয়েছেন যারা, মাদ্রাসার অফিস থেকে তাকে নিয়ে যান। প্রিয় ভাই, আমরা বলছিলাম স্বাধীনতার সময় জন্ম নিয়ে এই রাজাকার শব্দ গালি শুনছি। এরকম গালি আমি একা শুনছি না, অনেক হুজুরে শুনছি। যারাই হক কথা বলবে তারাই হয়তো রাজাকার, না হয় রাজাকারের নাতিপুতি। ঘটনা ভিন্ন দিকে মন নিল, বাচ্চারা আরো রাস্তায় নামলো, ছাত্ররা ওদের বুকে গুলি চালাল। সাইদ, আবু সাইদ রংপুরে, ওর বুকে এইভাবে সে হাত দিছে, ও ভাবেও নাই যে তার দেশের মানুষ, তার দেশের মানুষ, তার ভাষার মানুষ, তাদের টাকায়, মানুষের টাকায় কেনা অস্ত্র একজন নিরপরাধ নিরস্ত্র ছেলের বুকে এভাবে গুলি করবে, হয়তো আবু সাইদ এটা কল্পনাও করে নাই। কিন্তু ঠিকই গুলি হলো, পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। ছাত্ররা 9 দফা ঘোষণা করলো। 9 দফার পরও কিন্তু বসা যেত, তাদেরকে ডাকতে পারতো, ঠিক আছে কি কি দফা আছে আসো, কিন্তু না, আরো গুলি চালাও। ছাত্ররা রেগে গিয়ে 9 দফারে কয় দফায় দিল? 1 দফা। ওই 1 দফাতেও কি সরকার পালিয়ে যাক এই কথাটা ছিল? এগুলো তো আপনারা সাক্ষী নাকি? তো সরকার পালালো কেন? পালাইতে তো ছাত্ররা বলে নাই। এই জন্য আমি আমার আলোচনা শুরুতে কিছু ভূমিকায় বলি, এগুলো থেকে আমাদের শিক্ষা। সরকার পালাইলো কেন? পালাইতে তো কেউ বলে নাই। পালানোর কারণ আছে, কারণ হচ্ছে তাদের অন্তরে ভয় ঢুকাইছে কে? তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই। সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ থাকে, র্যাব থাকে, বিজিবি থাকে, এসএসএফ থাকে, সেনাবাহিনীর আরো কত। ওরাই যদি বলে যে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না, 45 মিনিটের বেশি হলে আমাদের কোনো দায় নাই, সরকার কি আর কিভাবে থাকবে? পালাতে তো বাধ্য হবে, এটাই নিয়ম। কারণ নসেদ তো ছাত্ররা গিয়ে তাকে মেরেও ফেলতে পারে, বলা তো যায় না। যে সেনাবাহিনীর প্রধান এই কথা বললো, ছাত্ররা কি কইছিল যে আমরা কিন্তু 45 মিনিট পর আইতেছি, ফোন দিছিল রে, তো এই কথা হলো। দেখেন এখানে অনেকগুলো বিষয়। আচ্ছা, আমি যে আজকের এই মাহফিলে এখন আসলাম, একজন যদি আইসা লাঠি লইও আমার হুজুর আপনি ফলান, আমি কি ফালাবো না? হের যুদ্ধ শুরু করবো, কোনটা বলেন তো? আমি কি ফালাই যাবো? আমি দাঁড়ায় বলবো এই তুমি কেন পালাবো? মানে পালাবো কেন বেটা? এই দেশের নাগরিক আমি, বলবো না? তুই লাঠি লইলে আপনার একটা লাঠি লন্ত এর লগে লাগে, এটা নিয়ম। আপনারা কেউ যদি বলে এলাকা থেকে যান, আপনি যাবেন? আপনি বলবেন তুমি কেন? প্রধানমন্ত্রী ওয়াকারের কথার জবাবে বলতে পারতেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, 4 বারের প্রধানমন্ত্রী, আমি পালাবো মানে কিসের 45 মিনিট বেটা? এখানে মরে যাবো, পালাবো না, বলতে পারতেন না? কিন্তু উনি এটা না কইয়া ঠিকই ফলাইল, কারণ তার কলবেও ভয় ঢুকাইছে কে? এবার পুরা ঘটনা আল্লাহ ডাইরেক্ট ঘটাইছে। কারণ আছে, কারণ হলো তারা এত সীমা লঙ্ঘন করছে। এই যে আজকের এই মাহফিল আমি হচ্ছে, এখানে সুন্দরভাবে হচ্ছে, বলুন তো আপনারা, তারা যদি ক্ষমতায় থাকতো অনুমতি ছাড়া হইতে পারতো? এরাও কিন্তু ওনার কাছে দৌড়াইতে দৌড়াইতে তারপরে এবার অনুমতি দিল, বলতো এটা কোয়া যাবে না, ওইটা কোয়া যাবে না, এই শর্ত মানো, ওই শর্ত মানো, তারপরে আমাদেরকে বানাইতে হবে প্রধান অতিথি, আমাদের নাম দিতে হবে পোস্টার। আচ্ছা, আমরা যারা ওদের কাছে দৌড়াচ্ছিলাম, পিয়নুর কাছে, ওসির কাছে, নেতার কাছে, ওরা দেশের মালিক আর আমরা হইলাম ঘরজামাই, ঠিক না? কি তোমার জি কয় কেমন এগুলো? কি আপনারা সবাইকে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন? আমরা কি ঘরজামাই ছিলাম? আমরা কি এখানে ভাড়া কিয়া?
তো তারা কেন আমাদের সাথে আচরণটা করলো? কেন? তারাও এখানে জন্মসূত্রে নাগরিক, আমরা জন্মসূত্রে নাগরিক। আমরা বিদেশ থেকে আসিনি, আমরা এখানকার মানুষ। তো আমি আপনার কাছে কেন যেতে হবে? জমিন তো আপনারও না, আমারও না, জমিন কার? তো আল্লাহর কথা হুজুররা বলবে, আপনি কেন? কিন্তু 15টা বছর আমাদের করে খুব জ্বালাইছে, কণ্ঠটা এভাবে চেপে ধরছে। আল্লাহ যখন দেখলেন বাড়াবাড়ি হয়ে গেছে, মনে রাখবেন আল্লাহ সীমা লঙ্ঘন পছন্দ করে না। এবার একটা কথার জবাব দিন তো, আল্লাহর ধৈর্য কি আমাদের মতোই না বেশি? বেশি, অনেক বেশি। এই জন্য আমরা কিন্তু হঠাৎ খেপে যাই, আল্লাহ কিন্তু হঠাৎ খেপে না। আল্লাহর নাম আছে যে 199টা নাম, সেফতি একটা হলো আসলি জাতি। 100 নামের মাঝে একটার নাম হলো সাব্বার। কি নাম? কথা কয় না কেন ভাই? বলেন কি নাম? সাব্বার। সাব্বার অর্থ হলো ধৈর্যশীল, আর সাব্বার মানে হলো চরম ধৈর্যশীল। আমার বন্ধু, আপনার বাড়িতে যদি পাশের বাড়িওয়ালা লাঠি লইয়া যায়, গিয়ে আপনাকে বলে মিয়া বাড়ি ছেড়ে চলে যাও, আপনি কিন্তু সাথে সাথে খেপে যাবেন, রেগে যাবেন, তুমি কেডা? আমার বাড়িতে আমি থাকবো, আমারে ধরেই তাইছো কেন? কিন্তু আল্লাহ এত ধৈর্যশীল, 15টা বছর সময় দিছে, রাগ করে নাই। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হবে না। এবং 15 বছর পরে আমরা এটাই দেখলাম, ঠিকই জালেমরা পালিয়েছে, সফল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। মানুষ যখন বাড়াবাড়ি করে, আমি আল্লাহ রশিতে ঢিল দেই, আমি সুযোগ দেই, দেখি তাওবা করে কিনা, দেখি ভালো হয় কিনা। কিন্তু আমি যখন দেখি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর ধরা বড় কঠিন, আমি যখন ধরি তখন আর ছাড় দেই না। এখন এখান থেকে আমরা শিখবো, আমরাও কিন্তু মাঝে মাঝে ক্ষমতা পাই। আপনাকে এলাকার মেম্বার বানানো হতে পারে, তখন এই ওয়ার্ডের মানুষ বিচার আচারে আপনারে ডাকবে না? আপনি একটু ক্ষমতা পাইছেন। এখানে আজকে যারা বসে আছে, যারা ইয়াং পোলাপান, ইউনিভার্সিটি কলেজে পড়ে, তাদের মাঝে কেউ এমপি হওয়ার সম্ভাবনাও তো ভবিষ্যতে আছে। চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আবার কিশোরগঞ্জের সন্তান হিসাবে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু, কারণ এই অভ্যাস আপনাদের আগেই আছে। আপনার জন্য এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, আপনি কখনো জুলুম করেন না কারো উপরে। কিন্তু মানুষের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো মানুষ চান্স পাইলে জালেম হতে চায়। তাই একটু পয়সাওয়ালা যদি হয়, পাশের প্রতিবেশী যদি গরিব হয়, প্রতিবেশীর উপরও পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারা জুলুম করে। আরে ভাই, ঘরের বউর উপরে পর্যন্ত। যদি বউ একটু গরিবের মাইয়া হয়, আর জামাই যদি পয়সাওয়ালা হয়, যদি দেখে যে আমি বউরে ফিরাইলে শ্বশুর বাড়িওয়ালা ইয়া আমারে ফিরানোর মতো বল নাই, তাহলে গরু যে হাল চাষ করে, হাল চাষ করতে যাইয়া কিন্তু মোড়ে একটা লাঠি লইয়া গরুরে মাঝে মাঝে ফিরা। ঠিক অনেক স্বামী আছে, ওই লাঠি দিয়া গরু পর্যন্ত বউরে ফিরাইয়া হাসপাতাল লেখতে দিয়া মাথা ভাঙল। আচ্ছা, এই শ্বশুর বাড়ি যদি ধনী হইতো, এর চেয়ে আরো ঘাটতেরা হইতো, এতে বউর গায়ে কি হাত তুলতো? এটা ডরাইতো যে ফিরাইয়া বাজারে যাওয়া লাগবো তো বিকালে। গরিব পাইলে বউ পর্যন্ত মানুষ জুলুম করে, আর অন্যের উপর তো করেই। মনে রাখেন, আল্লাহ তাআলার বিচার সবার জন্য সমান। আজকে যারা 15 বছর পরে পালাইছে, এমন পালাইছে, রান্না করা ভাত পর্যন্ত খাইয়া পলাইতে পারে নাই। রাঁধছে একজন, খাইছে যাইয়া আরেকজন, পোলা পানে যাইয়া খাইয়া আবার ফেসবুকে ভিডিও করেন, সেলফি তুলে। দোস্ত,
আপনি যদি আল্লাহর সামনে জালেমের কাতারে থাকেন, উনারে ধরছে একরকম, আপনারে ধরবে আরেক রকম। আল্লাহর বিচার সবার জন্য সমান। আমরা কেউই জালেম হব না, বলেন ইনশাআল্লাহ। আজকে যারা ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওরা কি 10-20 বছর থাকবে নাকি? ওরা হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, এরপরে কি আরেকটা গভর্নমেন্ট আসবে না? ওরা এসে যদি আবার আইন করে যে হুজুররা অনুমতি নিয়ে আওয়াজ করতে হবে, তারাও আরেক জালেম হবে। এই জন্য আমরা ভবিষ্যৎ সরকারকেও এই সরকার থেকে শিক্ষা নিতে বলি, তোমরা জালেম হইও না। যদি ইসলাম ওনাদের সাথে, আমাদের ওলামাদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে জুলুমের আচরণ করো, তোমাদের পরিণতি তাদের মতোই হবে। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন।